হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? খুব ভালো আছো আশা করি। আমিও খুব ভালো আছি। তো পিঞ্চ অফ সল্ট রেসিপিতে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। দেখে তো বুঝতেই পেরেছো, কিছুটা আন্দাজও করতে পেরেছো। তো এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়েছিল খেতে, আর যেরকমভাবে আমি বানিয়েছি সেইভাবে যদি তোমরা একবার বানিয়ে ফেলতে পারো তাহলে আর দেখে কে। তো চলো প্রিপারেশনটা স্টার্ট করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা। 3 কাপ ময়দার সাথে দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন লবণ, আর তার সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন চিনি। তো এভাবে ভালো করে এটাকে ময়ম দিয়ে নিতে হবে। তো আমি একটা কথা বলি, চিকেন বার্ন বানাতে গেলে তোমাদের কিন্তু এইরকম প্রসেসটা পুরোপুরি ফলো করতে হবে, নয়তো কিন্তু বার্নগুলো খুব একটা ফুলে উঠবে না, আর খেতেও খুব একটা ভালো লাগবে না, মুখে একটা ময়দা ময়দা ফিলিংস পড়বে। তো চলো এরপরে এখানে দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মেখে নাও, একদম এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ময়ম দিয়ে নিতে হবে। প্রত্যেকটা ময়দার গায়ে যেন ময়মটা খুব সুন্দরভাবে লেগে থাকে। তো চলো এবার ময়ম দিয়ে নিলাম। তারপরে আমি কিছু ইস্ট ফার্মেট করে রেখেছিলাম। ফার্মেট করা বলতে ইস্টটাকে বাটিতে জল দিয়ে গুলে রেখেছিলাম। তো দেখো পুরোপুরি ফার্মেট হয়ে একদম ফেনার মতো হয়ে ফুলে উঠেছে। তো ইস্টটা পুরো ফেনার মতো হয়ে ফুলে উঠেছে। এরপরে ইস্টটা দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেবো। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণটা দেখো আর লাইক করতে ভুলো না। আর যদি আমার রেসিপিগুলো তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে একদম বন্ধুদের সাথে ছটপট করে শেয়ার করে ফেলো। এরপরে দেখো আমি এখানে একটু ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। দুধ দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো। তোমরা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও মাখতে পারো, কিন্তু দুধ দিয়ে মাখলে পরে একটাই বেনিফিট আছে, বানটা খুবই হোয়াইট হোয়াইট হয় আর প্রচণ্ড দেখতে ভালো হয়, খেতেও খুব সফট হয়। তো চলো এরকমভাবে থুপে থুপে একদমভাবে মাখো, আর মেখে ওপর দিয়ে একটুখানি অয়েল দিয়ে দাও। আর দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে কনসিস্টেন্সিটা, একদমই নরমভাবে মাখতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আটাটা একদম শক্ত হলে চলবে না। তো দেখো এরকমভাবে নরমভাবে একদম থুপে থুপে আমি আটাটাকে মেখে নিলাম। তারপরে দেখো আমি এটাকে রেস্টে রেখে দেবো মোটামুটি 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিলেই একদম আমাদের তৈরি হয়ে যাবে ঘরে পাউরুটি বলতে পারো, বা চিকেন ইন্টারনেট বা চিকেন বার্ন, তোমরা যেটা খুশি বলতে পারো। এবার দেখো ঢেকে রাখার পরে আমি স্টাফিংয়ের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, তারপরে গাজর, ক্যাপসিকাম, তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে লেটুস পাতা আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে আমার ঘরে ছিল যে কোনো রকম সবজি। তোমরা এখানে যে কোনো সবজি ইউজ করতে পারো ফর অ্যাজ আ স্টাফিংয়ের জন্য। তারপরে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। অবশ্যই আমি আজকে চিকেন দিয়ে বানাবো, তো ওর জন্য আমি এখানে চিকেনটা অবশ্যই ব্যবহার করব। তো সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে একটা ভালো রকম স্টাফিং তৈরি করে নেবো। আর এই স্টাফিংটা এতটাই সুস্বাদু হয়েছিল খেতে, স্টাফিংয়ের রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলে দেখে নিও। তো দেখো এবার একে একে আমি সমস্ত উপকরণগুলোকে একটু ভেজে নেব। আর সামান্য একটুখানি এখানে আমি অ্যাড করে নিলাম সল্টটা এখানে আমি হাফ টেবিল স্পুনের মতো অ্যাড করেছি। অ্যাড করে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে বন্ধুরা তোমরাও কিন্তু তৈরি করে ফেলতে পারো একদম দুর্দান্ত স্বাদের, ঘরে তৈরি করে ফেলো নরম তুলতুলে চিকেন বার্ন। তো চিকেন বার্নটা আমরা দোকানে মোটামুটি কিনে খেয়ে থাকি, আর এক একটা বার্নের প্রাইস তোমার মিনিমামে যদি বলো তাহলে 65-70 রুপিস। তো এরকমভাবে যদি তোমরা ঘরে বানিয়ে ফেলো, দুটো চিকেন বার্নের পয়সা তুমি হিসাব করে দেখো 140 রুপিসের মতো পড়েই যায়। তো 140 রুপিস তুমি যদি একটু ঘরে খরচা করে বানাও তাহলে তুমি অনেকটা চিকেন বার্ন ঘরে তৈরি করে ফেলতে পারবে। তো মোটামুটি আমি বলতে পারি 140 রুপিসে তোমাদের ঘরে 7 থেকে 8টা চিকেন বার্ন তৈরি হয়ে যাবে। তার জন্য লাগবে একটু পরিশ্রম আর একটুখানি আমার এই ভিডিওটা দেখতে লাগবে। তো চলো এবারে দেখো কি সুন্দরভাবে ফার্মেট হয়েছে, আর একদম জালি জালি হয়ে ফার্মেট হয়েছে। তো এটাকে একদম ভালো করে নাড়াচাড়া করে থুপে নেব, আর এটাকে আবার একটুখানি মেখে নিতে হবে। এবার আমি একটুখানি সাদা ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে তোমরা এটাকে এখানে ভালো করে একটুখানি মেখে নাও। তো দেখো কিভাবে আমি এটাকে মাখছি, কেন এটা প্রচণ্ড নরম। তো প্রত্যেকটা স্টেপেই তোমাকে ময়দার গুঁড়ো একটুখানি হলেও ইউজ করতে হবে, যাতে এটা হাতে না লেগে যায়। আর এতটাই নরম হয় তার জন্যই তোমার চিকেনের যে পাউরুটিটা সেটা অনেকটাই ভালোভাবে ফুলে ওঠে। তো চলো এরপরে দেখো এইভাবে ভালো করে একটুখানি মেখে নিলাম। মেখে নিয়েছি, তারপরে এটাকে আমি টুকরো টুকরো করে নেব।
এবার চলো আমি এটাকে বানিয়ে ফেলবো। আর কিছুক্ষণের জন্য এটাকে আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। ফার্স্টে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, তারপরে দেখো এখান থেকে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। তারপরে এই দিকে চিকেনের স্টাফিংটা এবার রেডি করে নিচ্ছি। চিকেনের গায়ে থেকে জলগুলো ছেড়ে গেলে পরে আমি এখানে লেটুস পাতা আর পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার একে একে মশলাগুলো দেওয়ার পালা। প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাচের আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেবে অবশ্যই, তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই বেটার হবে আর খেতে দারুণ লাগবে। আর চিকেনে একটুখানি রসুনের না দিলে একটা চিকেনে আষ্টে গন্ধও ছাড়তে পারে, সেই কারণে আদা রসুনের পেস্টটা এখানে অবশ্যই অ্যাড করবে। তারপরে দিয়ে দাও চিলি ফ্লেক্স, অরিগানো, তারপরে দিয়ে দিলাম মিক্স সার্ভ, চাট মশলা, আর দিয়ে দিলাম পেরি পেরি মিক্সড। আর তার সাথে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল স্পুনের মতো লঙ্কার গুঁড়ো। তো এইভাবে তোমরা বন্ধুরা ঘরে তৈরি করে ফেলো দুর্দান্ত স্বাদের একটা চিকেন বানের স্টাফিং। এই স্টাফিংটা এতটাই সুন্দর হয়েছিল খেতে, কি আর বলবো। এখানে আমার কিন্তু স্টাফিংটা তৈরি করতে মোটামুটি কমপক্ষে 10 থেকে 15 মিনিট টাইম লেগেছিল, কারণ চিকেনটা আমি এখানে চিকেন ভাজার জলে সেদ্ধ করে নিয়েছিলাম। তাই স্টাফিংটা রেডি করতে কিন্তু 10 থেকে 15 মিনিটের বেশি লাগার কথা নয়। তো চলো এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, স্টাফিংটা আমার রেডি। এবার স্টাফিংটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা এবার স্টাফিংটাকে একটু সাইড করে নিই। এবার আমি ময়দাটাকে দেখো 10 মিনিট পরে রেস্ট থেকে নামিয়ে নিলাম। 10 মিনিট পরে দেখো ময়দাটা আবারও একটুখানি ফুলে উঠেছে, হালকা ফুলকাভাবে ফুলে উঠেছে। এবার এটাকে আর একবার একটুখানি মেখে নিয়ে ভালো করে এটাকে হাওয়াটাকে বার করে দিতে হবে। তো এইভাবে কিন্তু তোমরা অতি সহজে ঘরে তৈরি করে ফেলতে পারো চিকেন বার্ন, বলতে পারো চিকেন ইন্টারনেট, বলতে পারো চিকেন 65। তো তোমরা তোমাদের খুশি মতো নাম দিয়ে এটাকে বানিয়ে ফেলো আর দুর্দান্ত স্বাদ করে ঘরের প্রত্যেকটি মেম্বারকে খাইয়ে ফেলো। আর ছোট বাচ্চাদের জন্য তো প্রচণ্ড ভালো, কারণ ছোট বাচ্চারা বাইরে খেতে চায়, আর বাইরে সত্যি কি দিয়ে বানায় না দিয়ে বানায় সেটা তো আমরা কেউ দেখতে পাই না। সেক্ষেত্রে আমাদের মায়েদের অনেকটাই চিন্তা থাকে যে বাইরে কি ধরনের জিনিস ইউজ করছে বা কোনো কেমিক্যাল ইউজ করছে কিনা, সেটা বোঝাটা খুবই চাপের। তো চলো এরপরে ভালো করে একটুখানি আটা দিলাম, আটা দিয়ে এটাকে গোল একটা বান তৈরি করে নিলাম, দিয়ে এবার একটুখানি বেলে নেব। এবারে স্টেপটা কিন্তু প্রচণ্ড দরকারি একটা স্টেপ, আর এটা কিন্তু একদমই মিস করা যাবে না। এরপরে দেখো এরকম লম্বা করে আমি একটা প্রথমে লেচি করে নিলাম, তারপরে এক বাটি জল নিয়ে নিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্টাফিংটা। এখানে চিকেনের স্টাফিংটা আমি ভরে ভরে দিলাম। আর বাড়িতে তৈরি করার মজা একটাই যে যত ইচ্ছা চিকেন দাও, এতে কোনো রকম কঞ্জুসিপানা করা চলবে না। এরপর দেখো এটাকে ভালো করে এরকমভাবে মুড়িয়ে নিলাম, তারপরে এরকম লম্বা লম্বা করে আমি কেটে ফেললাম। ছুরি দিয়ে অবশ্যই তোমরা এইভাবে কেটে নেবে। কেটে নিয়ে ওপর দিয়ে দিলাম একটুখানি জল দিয়েই এবার ওপর থেকে এরকমভাবে একটু ডিজাইন করে দিলাম। ঠিক যেমনভাবে আমি ডিজাইনটা করছি ঠিক তেমনভাবেই কিন্তু তোমরা ডিজাইনটা অবশ্যই করে ফেলবে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধাই হবে না। ব্যাস আমার তৈরি হয়ে গেল একদম দোকানের মতো চিকেন বার্ন। এবার এটাকে জাস্ট স্টিম দেওয়ার পালা। তো এবার আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর ওপর দিক থেকে এটাকে একটুখানি ব্রাশ করে দেবো। তো চলো ডিমের কুসুমটা দিয়ে এটাকে ব্রাশ করে ফেলি। এবার দেখো কত রকম স্টাইল করে আমি বানিয়ে ফেলেছি আজকে সবাইকে হ্যাপি করব বলে। তো চলো এরপরে এখান দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে ডিমের কুসুমটা, আর ওপর দিয়ে দেবো একটু সেমি সিড, যেটা দেখতে ভারী সুন্দর লাগে আর খেতেও প্রচণ্ড টেস্টি। তো চলো এইভাবে এবার দিয়ে দিলাম। এরপর বন্ধুরা এটাকে স্টিমে বসিয়ে নেবো। হ্যাঁ, এবার যে দেখতে পাচ্ছ কালো প্লেটটির মধ্যে আমি এটা রেখেছি, তার আগে আমি প্লেটের মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। সেটা কোনো কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো তার জন্য আমি এটা তোমাদেরকে বলে দিলাম। তো দেখো ওপর দিক দিয়ে সেমি সিড দিয়ে দিলাম, এটা দেখতে ভারী সুন্দর। এবার একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি নিচে দুটো কাগজ, তার উপরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড, দিয়ে ভালো করে প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। প্রিহিট করার পরে এটাকে রেখে দিলাম, রেখে দিয়ে ওপর দিক দিয়ে ঢাকনা দিয়ে একটা মোটা বা ভারী কিছু জিনিস দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। ব্যাস, তারপরে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে বেক করে নেব
মাত্র 20 মিনিটের জন্য। ব্যাস 20 মিনিট পরে আমাদের একদম চিকেন বার্ন তৈরি হয়ে গেল। তো দেখো প্রত্যেকটা বার্ন তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকমভাবে তোমরা নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা কথা বন্ধুরা, বেল আইকনটা কিন্তু অবশ্যই টিপে রাখতে হবে, নয়তো কিন্তু ভিডিও